টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কম বেশি সকলে অ্যানোনিমাস গ্রুপের নাম শুনেছি, কারণ এটা পৃথিবীর সবথেকে বড় হ্যাকটিভিস্ট গ্রুপ। তো এই গ্রুপটার নিয়ন্ত্রক কে, এই গ্রুপটা কে তৈরি করেছে এবং কারা এই গ্রুপের অন্তর্গত আছে, এই ভিডিওটিতে আমি আপনাদের সেগুলো বোঝাবো। তো সবকিছু জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করুন। তো প্রথম যে ব্যাপার, কারা এই অ্যানোনিমাস? তো সোজা কথায় বলতে গেলে অ্যানোনিমাস কোনো ব্যক্তিকে নির্দেশ করে না, অ্যানোনিমাস কোনো একটা গ্রুপকে নির্দেশ করে, আবার কোনো একটি নির্দিষ্ট গ্রুপকেও নির্দেশ করে না। আসল কথা হলো কি, অ্যানোনিমাস হলো একটা মতবাদ বা বিশ্বাস। যে কোনো হ্যাকারই অ্যানোনিমাস হ্যাকার হতে পারে। সে যদি অ্যানোনিমাসের চিন্তাধারা অনুযায়ী কাজ করে এবং তাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ করে থাকে এবং কোনো লাভের আশা চিন্তা না করে সে যদি কাজ করতে থাকে, তাইলে সে একজন অ্যানোনিমাস হ্যাকার। তো আপনিও যদি তাদের মতবাদ অনুযায়ী অর্থাৎ বিশ্বাস অনুযায়ী কাজ করে যান, আপনিও একজন অ্যানোনিমাস হ্যাকার হতে পারবেন। এখন কথা, এই মতবাদ বা বিশ্বাসগুলো কি কি? তো বেশ কিছু ধরনের নিয়ম রয়েছে এদের ভিতর। যেমন অ্যানোনিমাস কখনো অন্যায় সহ্য করে না, অ্যানোনিমাস সবসময় প্রতিবাদ করে, অ্যানোনিমাস মানুষের প্রাইভেসিতে বিশ্বাস করে, অ্যানোনিমাস যুদ্ধ করে সত্যের পক্ষে। তো এগুলো হলো অ্যানোনিমাসের আসল মতবাদ। মনে করা যাক কোনো একটি কোম্পানি দুর্বল কোনো গ্রুপ বা একটি দেশের সাথে অথবা যে কারোর সাথে অন্যায় করতেছে, তারা অফকোর্স অ্যানোনিমাসের চোখে অপরাধী। তখন অ্যানোনিমাস গ্রুপ তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নিবে। তো আপনি যদি এরকম করে থাকেন, তো আপনিও একজন অ্যানোনিমাসের সদস্য। তো যে কোনো সময় যে কোনো ধরনের অন্যায় অবিচার হতে লাগলে অ্যানোনিমাস ইন্টারনেটে সুরক্ষা প্রদান করে এবং এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, অ্যানোনিমাসরা কি করে? তো অ্যানোনিমাসরা অবশ্যই হ্যাক করে, কারণ এটা একটি হ্যাকটিভিস্টের গ্রুপ। অ্যানোনিমাসের ফেমাস অ্যাটাকগুলোর ভিতর ডিডস একটি ফেমাস অ্যাটাক। ডিডস অ্যাটাকের মাধ্যমে তারা ওয়েবসাইটগুলো ডাউন করে দেয়। অ্যানোনিমাসে অনেক সদস্য রয়েছে, এই কারণে তাদের ক্ষমতাও অনেক বেশি। তো এই কারণে তারা চাইলে যে কোনো ওয়েবসাইটই ডাউন করতে পারে। ফেসবুক, গুগল, আরো অনেক বড় বড় কোম্পানি অ্যানোনিমাস গ্রুপকে ভীষণ ভয় পায়। অ্যানোনিমাস ওপেন সোর্সকে প্রমোট করে। লিনাক্সের মতো ওপেন সোর্স অপারেটিং সিস্টেম গুলোকে সবসময় নানাভাবে তারা সাপোর্ট দিয়ে আসতেছে। বিগিনারদের জন্য ডিডস করার সফটওয়্যার LOIC বা লো অরবিট আয়রন ক্যানন সফটওয়্যারটি অ্যানোনিমাসরা তৈরি করে জনসম্মুখে সবার জন্য ব্যবহারের যোগ্য করে দিয়েছে। তো যে কেউ এই সফটওয়্যারটি চাইলে ব্যবহার করতে পারে। তো কে এই অ্যানোনিমাস? কেউ জানে না। কারণ হলো কি, যে কেউ অ্যানোনিমাস হতে পারে, আবার কেউ অ্যানোনিমাস নাও হতে পারে। সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে এদের মেম্বার। এদের সংখ্যা লাখেরও উপরে। যারা ধরা পড়েন তাদের কাছ থেকে তেমন কোনো তথ্যও পাওয়া যায় না। তো এই কারণে এই গ্রুপটির সম্পর্কে এর থেকে বেশি কিছু জানা সম্ভব হয়নি। এখন সর্বশেষ প্রশ্ন, অ্যানোনিমাসের লিডারকে? প্রত্যেকটি গ্রুপের একজন প্রধান কর্মকর্তা থাকে যে পুরো গ্রুপটাকেই নিয়ন্ত্রণ করে। কিন্তু আফসোসের সঙ্গে বলা যায় যে অ্যানোনিমাস গ্রুপের কোনো নিয়ন্ত্রক আছে কি নেই এটা কেউই জানে না। এর কারণ অ্যানোনিমাস একটা হ্যাকটিভিস্টের গ্রুপ এবং এর মূল লক্ষ্য হলো বিশ্বাস এবং সততার সাথে কাজ করা। তো এখন যে কেউ অ্যানোনিমাস হতে পারে, আবার কেউ অ্যানোনিমাস নাও হতে পারে। তো এই কারণে এর নেতা কেউ নাও হতে পারে। তো অ্যানোনিমাস যেহেতু একটি বিশ্বাস, তো এই বিশ্বাসের সাথে এই গ্রুপটি চলে। এর জন্য কোনো নিয়ন্ত্রকের মনে হয় না কোনো দরকার আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আমি আগে এই ধরনের আরো অনেক ভিডিও তৈরি করেছি, তো দয়া করে আমার এই চ্যানেলের বাকি সব ভিডিওগুলো চেক করবেন। আর আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, আমাদের বেশ কিছু ইথিক্যাল হ্যাকিং এর কোর্স রয়েছে, ডিসক্রিপশন চেক করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। বাই।